দুই বাংলার বিচ্ছেদের ব্যথা বুকে নিয়ে সীমানার কোল ঘেঁষে বয়ে চলেছে শীতের পদ্মা। এই নদী পাড়ের মানুষের প্রতিদিনের সুখ দুঃখের সঙ্গীও কিন্তু এই নদী। এই নদীকে ঘিরেই তাদের জীবন, এই নদীকে ঘিরেই তাদের বয়ে চলা জীবনের পথে। নদীটার কোন দিকে দেখেছিস বাংলাদেশের মানুষকে? ওইখানে ওরা আসে না, আমরা যেমন এখানে দাঁড়িয়ে আছে এরকম ওরা আসে না, ওখানে আসে ভিতরে কত বাড়ি, ওই গাছপালার ভিতরে বাড়ি ওই গাতিয়ালা না। বন্ধুরা দেখছেন সীমান্তের সেই পদ্মা নদী। ঠিক এখান থেকে সামনেকার পোর্শনটা কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কিন্তু বাংলাদেশ, আর এখানে পদ্মা নদীতে সব গোসল করার কাজ চলছে। তো এই যে এদের গ্রামের মানুষ, খেলোয়াড় যে গ্রামীণ জনপদ, তারা এই পদ্মা নদীকে যেভাবে প্রতিনিয়ত ব্যবহার করে, সত্যি এই নদীর যে কত বড় অবদান সেটা কিন্তু নদীর উপকূলবর্তী মানুষগুলোই কিন্তু জানতে পারে যে একটা নদীর কী অবদান। ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে ওটা একটা মাছ ধরা নৌকা, ইন্ডিয়ার ফ্ল্যাগ বাঁধা আছে। কারণ অনেক সময় কি হয়, সীমানার ধারে চলে যায়, তখন সেগুলো কিন্তু বিএসএফদের চিহ্নিত করার জন্য কিন্তু এই ফ্ল্যাগটা তাদেরকে দিতে হয়। দেখুন মাছ ধরে সে বাড়ি ফিরছে ওই নৌকাটা। কেমন ফিল হচ্ছে এই নদী বাংলাদেশ দেখে? কেমন মনে হচ্ছে? খুবই ভালো লাগছে, আমার অনেক সুন্দর লাগছে। অনেক দিনের ইচ্ছাও ছিল আসার, আজকে যেটা পূর্ণ হলো। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কাছ থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি, বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে, পাসপোর্টও বানিয়ে রেখেছি, দেখি যদি যাই অবশ্যই। আজকে কি ফার্স্ট দেখা নাকি পদ্মা? ফার্স্ট দেখা পদ্মা, আজকে ফার্স্ট দেখা। বাংলা আমাদের বাড়ির কাছে জলঙ্গি পদ্মা যেটা বলে, জলঙ্গি পদ্মা, ওটাই ভাবতাম পদ্মা। আচ্ছা, এর থেকে আরো বড় পদ্মা বা আরো কিছু, অনেক কিছু। এটাই পদ্মা কিন্তু ওই সামনে বাম দিকটা ঢুকে গেছে বাংলাদেশে, আর ওই যে বাড়িগুলো ওগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়ি। এখানে কি পরীক্ষা দিতে এসেছিলা? হ্যাঁ, আমি পরীক্ষা ছিল আজকে। বন্ধুরা, আমার কম্পিউটারে হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না। ফিরে আসছি খুব শীঘ্রই, ততক্ষণ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।